الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। কিয়ামত দিবসের নাম সম্পর্কে আমরা অনেক দিন যাবৎ আলোচনা করছিলাম, অনেকগুলো জুমা আমরা এই ব্যাপারে আলোচনা শুনেছি। কিয়ামত দিবসের একটা নাম ইয়াউমুল খুলুদ, অনন্তকালের দিন। খুলুদ অর্থ চিরস্থায়ী, অনন্তকাল। তো কিয়ামত দিবসের একটা নাম হলো ইয়াউমুল খুলুদ, অনন্তকালের দিন, চিরস্থায়ী জগতের দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। গায়রা বাঈদ, দূরত্বে হবে না, একদম কাছে আনা হবে জান্নাত তাদের জন্য। এটা কারা? যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে যারা ভয় করে। যারা মুত্তাকি তাদেরকে এক তো জান্নাত তাদের কাছে আনা হবে। সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, পরকালে যেমন লাভ, দুনিয়াতেও আল্লাহর ঘোষণা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর যে রহমত সূরা আরাফের 156 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন
ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে আমার রহমত তাদের জন্য আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিই। তো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ তার রহমতকে লিপিবদ্ধ করে দেন। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি লিখে দেই আমার রহমত, যেটা সব কিছুকে বেষ্টন করে রাখে। বিশেষ করে যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত আদায় করে, আমার আয়াতগুলাকে বিশ্বাস করে, আমি তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দিই। সূরা হাদীদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ও আমিনু বিরাসূলিহি, তার রসুলকে বিশ্বাস করো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, আল্লাহকে ভয় করলে, তার রসুলকে বিশ্বাস করলে উপকার, আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত, তোমাদেরকে আল্লাহ ডাবল রহমত দান করবেন। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াজআল লাকুম নূরা, যারা তাকওয়া অবলম্বন করবে পৃথিবীতে, দুনিয়াতে, তাদেরকে আল্লাহ এমন একটা নূর দান করবেন, তামশুনা বিহি, আল্লাহ বলেন এই নূরের সাহায্যে তোমরা দুনিয়াতে চলতে পারবে। তো এই জন্য তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য আখেরাতে যেমন তাকওয়ার লাভ, দুনিয়াতেও তাকওয়া, আল্লাহকে ভয় করার অনেক লাভ, অনেক ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আ'রাফের ৯৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি গ্রামবাসী ঈমান আনত, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, গ্রামবাসী যদি ঈমান আনত, যদি আল্লাহকে ভয় করত, আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহকে ভয় করার একটা উপকারিতা হলো আসমান জমিনের রহমতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য খুলে দেয়। সূরা আ'রাফের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীদের ব্যাপারে বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম সন্তান, যখন তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে রসুলগণ উপস্থিত হয়, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলা বর্ণনা করে তোমাদেরকে শোনায়া দেয়, ফামানিত্তাকা, আমার আয়াতগুলা শোনার পর যারা তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা, নিজেদেরকে যারা সংশোধন করে, ফালা খাউফুন আলাইহিম,
তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এই আয়াত থেকে বোঝা যায় যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাকওয়া অবলম্বন করার একটা উপকারিতা হলো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করবে আখিরাতে তাদের কোনো ভয় হবে না, চিন্তা হবে না। আল্লাহ আপন রহমতে তাদেরকে জান্নাতে পৌঁছার ব্যবস্থা করে দেবেন। এই হলো আপনার তাকওয়া অবলম্বন করলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। তাকওয়া কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার আল আমালু বিত তানজিল, পুরা কোরআনের উপর আমল করা। তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। চার নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, পরকালের যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া। এই চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার কোরআনের উপর আমল করা, তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা, চার নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই চার জিনিসের নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। দুই নাম্বার আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহর স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। তিন নাম্বার ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা, নাফরমানি না করা, অকৃতজ্ঞ না হওয়া। এই তিন জিনিসের নাম তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে তাকওয়ার বাক্য বলেছেন। কোরআনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে আল্লাহ বলেছেন কালিমাতুত তাকওয়া, তাকওয়ার বাক্য। সূরা ফাত 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়্যা হামিয়্যাতাল জাহিলিয়্যাতি ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। উহুদের যুদ্ধের পর কাফেররা আত্ম অহমিকায় ভুগছিল। কাফেররা বলাবলি করতে লাগলো, মুসলমানদেরকে আমরা ধরাশয়ী করে ফেলেছি। নিজেদের মধ্যে অহংকার পোষণ করতেছিল কাফেররা, জাহিলি যুগের অহংকার। তো আল্লাহ বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর এবং ঈমানদারদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল করে দিলেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ তাদের জন্য তাকওয়ার বাক্য অবধারিত করে দিলেন। কালিমাতুত তাকওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবধারিত করে দিলেন। তো কোরআনের মধ্যে কালিমাতুত তাকওয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে মূলত বলা হয় কালিমাতুল ইখলাস। তো এই বাক্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে বললেন কালিমাতুত তাকওয়া। এই জন্য মনে রাখা,
লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি যেমনিভাবে কালিমাতুল ইখলাস, ঠিক এটার নাকি বলা হয় কালিমাতুত তাকওয়া। এটা ইখলাসের বাক্য, আবার এটা তাকওয়ার বাক্য। সূরা বাকারার 21 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত, সূরা নিসার 1 নম্বর আয়াত। তো সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে সমস্ত মানুষকে তাকওয়া অর্জনের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো আল্লাহ এখানে বললেন তোমরা তোমাদের রবকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। এক আয়াতে ব্যাপকভাবে সমস্ত মানুষকে আল্লাহ বললেন, আরেক আয়াতে বিশেষভাবে আল্লাহ ঈমানদারদেরকে বললেন আল্লাহকে ভয় করার জন্য। সেই জন্য যথাযথভাবে আল্লাহকে ভয় করা এর মানে হলো চোখের পলক পরিমাণ আমি চোখের পলক ফালাইলাম, এই পরিমাণও আল্লাহ নাফরমানি না করা, এটার নাম হলো তাকওয়া। সমস্ত নবীরা তাদের উম্মতকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। সূরা শুআরা 106 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। ওই সময়কে স্মরণ করুন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। ওই সময়কে স্মরণ করুন যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। ওই সময়কে স্মরণ করুন যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? সূরা শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। ওই সময়কে স্মরণ করুন যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। ওই সময়কে স্মরণ করুন শুআইব নবী তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য উত্তম। সব নবীরা তার জাতিকে বলছে তাকওয়া অবলম্বন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে স্পেশাল ভাবে বলছে তাকওয়া অবলম্বন করার জন্য। তিরমিজি শরীফের বর্ণনা 616 নম্বর হাদিস। বিদায় হজে সাহাবীদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপরে নবী বললেন সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করো। ওয়াআতিউ যা আমরিকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদেরকে তোমরা আনুগত্য করো, তাদের অনুসরণ করো। দেখেন নবীজি বললেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমাদের রবকে ভয় করো। 2 নম্বরে বললেন ওয়াসল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এরপরে বললেন ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। এরপরে বললেন ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, সম্পদের যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের মাঝে যারা দায়িত্বশীল শাসক, ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সমস্ত উম্মতকে বললেন তাকওয়া অবলম্বন করার জন্য। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এক হাদিসে সবাইকে বললেন আল্লাহকে ভয় করার জন্য। আরেক হাদিসে তার এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাদের সকলকে বললেন আমরা যেন আল্লাহকে ভয় করি। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীর মাধ্যমে সবাইকে বললেন যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন পাথেয় সংগ্রহ করা, সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলেন তোমরা পাথেয় সংগ্রহ করো, সবচাইতে উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। তো আল্লাহ বললেন তোমরা পাথেয় সংগ্রহ করো, সবচেয়ে উত্তম পাথেয় তাকওয়া, আল্লাহকে ভয় করা। তাকওয়া কোথায় থাকে? তাকওয়া কলবের মধ্যে থাকে। মুসলিম শরীফের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না, বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। সামনাসামনি ভালো, পিছনে ক্ষতি করতে চাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনাবেচার লেনদেন করার সময় তোমরা আরেকজন কেনাবেচা করবা না। একজনে কেনাবেচার লেনদেন করতেছে, আপনি গিয়ে তার উপরে কেনাবেচা করতে চাওয়া, এটা অন্যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন আরেকজনের কেনাবেচার উপর আরেকজন কেনাবেচা করবা না। আপনার সাথে আমার লেনদেন হয়ে গেছে, এটা কত, এটা এত, আমি নিব।
মাঝখানে গিয়ে আরেকজন বলা এটা আমি নিব, এটা অন্যায়। তাদের মাঝে তো চুক্তি সম্পাদন হয়ে গেছে, এর মাঝে গিয়ে আপনি এটা বলা অন্যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইগুলা তোমরা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এই কথা বলার পর নবীজি বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এর মানে মাকানুহা আল কলব, তাকওয়ার জায়গা হলো কলব। কলবের মধ্যে তাকওয়া যদি থাকে সেই কলবে হিংসা আসবে না, সেই কলবে বিদ্বেষ আসবে না, সেই কলবের মধ্যে কোনো মুসলমানকে ধোঁকা দেওয়ার চেষ্টা হবে না। এই জন্য কলবের মধ্যে তাকওয়া পয়দা করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের কাছে তাকওয়া চায়, আমরা যেন মুত্তাকি হয়ে যাই। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকে সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবা তোমাদের রবের? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এর মানে আল্লাহ বলেন এমন ইবাদত করো যেই ইবাদত তোমাকে মুত্তাকি বানায়া দেয়, আল্লাহওয়ালা বানায়া দেয়। এই জন্য আমি আপনি এমনভাবে ইবাদত করা যেন এই ইবাদত আমাকে আপনাকে মুত্তাকি বানায়া দেয়। সূরা বাকারা 183 নম্বর আয়াত। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব অবশ্যই। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো এই আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। যেমনিভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এর মানে তোমাদেরকে রমজানের রোজা এই যে বিধানটা দিলাম এটা তোমাদের জন্য ফরজ করে দিলাম, কেন? যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। তো আল্লাহ এক জায়গায় বললেন ইবাদত করো যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এর মানে এমনভাবে ইবাদত করা যে ইবাদত আমাকে আপনাকে মুত্তাকি বানায়া দেয়। এরপরে আল্লাহ বললেন সিয়াম পালন করো, এমনভাবে করবা যেন গুনাহ থেকে বেঁচে তুমি মুত্তাকি হয়ে যাও। এই জন্য গুনাহ থেকে বাঁচা, মুত্তাকি হওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের কাছে চায় যেন আমরা মুত্তাকি হয়ে যাই। তো এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। গায়রা বাঈদ, দূরত্বে থাকবে না, একদম কাছাকাছি করে দেওয়া হবে। এরপর হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, আল্লাহ বলেন জান্নাতি যারা হবে, মুত্তাকি যারা হবে, বিসমিল্লাহ, যখন মুত্তাকিদের কাছাকাছি করে দেওয়া হবে জান্নাত, তখন তাদেরকে বলা হবে এই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে লিকুল্লি আওয়াবিন হাফিজ, প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দার জন্য। হাফিজ মানে হলো যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচায়, রক্ষা করে। হাফিজের অর্থ হলো রক্ষাকারী। তো আল্লাহ বলেন প্রত্যেক আল্লাহ অভিমুখী গুনাহ থেকে আত্মরক্ষাকারী বান্দা যারা, তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হয়েছে। আর তাদেরকে বলা হবে এটা ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। আমি আল্লাহ বলেছিলাম যদি তাকওয়া অবলম্বন করো তাহলে প্রতিদানে জান্নাত পাইবা। এই হলো সেই জান্নাত। তুমি বারবার আমার অভিমুখী হয়েছো, বারবার তুমি গুনাহ থেকে বেঁচেছো, এই বাঁচার কারণে এই যে দেখো জান্নাত একদম তোমার নিকটবর্তী করে দেওয়া হয়েছে। তো আল্লাহ বলেন এরা কারা?
মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। যারা রহমানকে না দেখে ভয় করে, আল্লাহকে না দেখে ভয় করে, ওয়া জাআ বিকলবিম মুনীব, এবং যে ব্যক্তি আল্লাহর কাছে আসে বিকলবিম মুনীব, আল্লাহ অভিমুখী আত্মা নিয়ে। মুনীব মানে যে আল্লাহর দিকে বারবার ঝুঁকে, আল্লাহর দিকে বারবার ফিরে আসে। তো আল্লাহ বলেন যেই ব্যক্তি এমন কলব নিয়ে আল্লাহর কাছে আসবে, যেই কলবটা বারবার আল্লাহর কাছে যেতে চাইতো দুনিয়াতে, নামাজের আজান দিতে দেরি, তার কলব খালি পেরেশান হয়ে যাইতো কখন মসজিদে যাবে, তার কলব সবসময় ভালো কাজ করার জন্য পেরেশান থাকতো। তো আল্লাহ বলেন যে ব্যক্তি এমন কলব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, যেই কলবটা বারবার আল্লাহ অভিমুখী হয়েছে, এই কলবওয়ালা বান্দাকে জান্নাতের নিকটবর্তী করার পর বলা হবে উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। জান্নাতের কাছে নিয়ে বলা হবে যাও তোমরা নিরাপদে এই জান্নাতে প্রবেশ করো। এরপর আল্লাহ বলেন যালিকা ইয়াউমুল খুলুদ, এটা হবে অনন্তকাল, যেই জীবনে থাকবা সেই অনন্তকালের দিন। যালিকা ইয়াউমুল খুলুদ, মুত্তাকি যারা হবে তাদের জন্য ওই দিনটা হবে অনন্তকালের দিন, সেই দিনটা হবে চিরস্থায়ী বসবাসের দিন, সেটা হবে ইয়াউমুল খুলুদ। তো যে বিষয়টা বলতে চাইলাম, কিয়ামত দিবসের একটা নাম ইয়াউমুল খুলুদ। ইয়াউমুল খুলুদ মানে হলো অনন্তকালের দিন, চিরস্থায়ী বসবাসের দিন। তো সেটা কাদের জন্য? যারা মুত্তাকি, তাদের জন্য এই জান্নাতকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন, তারা ওই জান্নাতে প্রবেশ করবে। যারা তাকওয়া অবলম্বন করবে আর মুত্তাকি হবে, দুনিয়াতে যেমন ফায়দা, আখিরাতেও ফায়দা। সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দেয়, ওয়া ইউযিম লাহু আজরা, আখিরাতে তার প্রতিদানটা আল্লাহ অনেক বড় করে তাকে দিবেন, যারা তাকওয়া অবলম্বন করে। এরপর সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2-3 নম্বর আয়াতে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্ত পেরেশানি থেকে বের হওয়ার দরজা আল্লাহ খুলে দেয়। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারে না কোত্থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজগুলাকে সহজ করে দিবেন। তো এই মুত্তাকি বান্দাকে কিয়ামতের ময়দানে বলা হবে জান্নাতের নিকটে নেওয়ার পর উদখুলুহা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এটা হলো চিরস্থায়ী বসবাসের দিন, এটা অনন্তকাল থাকার দিন। তো এই কিয়ামতের ময়দানের একটা নাম ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী বসবাসের দিন, চিরস্থায়ী থাকার দিন। এখান থেকে একটা বিষয় বোঝার, যেমনিভাবে মুত্তাকি ইমানদার আল্লাহওয়ালারা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, এটা ঠিক। আবার যারা বিপরীতে কাফের হবে, যারা ঈমান নিয়ে যেতে পারবে না, তারাও কিন্তু চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তাহলে কারো জন্য কিয়ামতের ময়দানের ওই দিবসটা হবে চিরস্থায়ী দিন ঠিক, কিন্তু ঈমানদারের জন্য হবে অনন্তকাল সুখে শান্তিতে বসবাস করার দিন। কাফেরের জন্য হবে অনন্তকাল অশান্তিতে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জাহান্নামে কাটানোর দিন, নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা, যেন কিয়ামতের ময়দানে আমাদের সামনে জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হয়, আর আমরা যেন নিরাপদে মুত্তাকি হয়ে ওই জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।